আচ্ছা বলেন তো, আমাদের ভয় পাবেন না কেউ, সবাই উত্তর দিবেন। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম আদম না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সবাই, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুল হওয়া কোনো অন্যায় নয়, বাট জেনে নেওয়াটা এটা সবচেয়ে বেস্ট উপায়। বলেন সবাই, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ব্যাপারে আপনার সবাই জানেন। নমরুদ তাকে বলল, ইব্রাহিম, এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, দাওয়াত ছেড়ে দাও, কালেমার দাওয়াত ভুলে যাও, আমার সামনে মাথা নত করো, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে হত্যা করব না। ইব্রাহিম বলল, জীবন যাবে, বাট আমার হৃদয় থেকে ঈমান নামের সম্পদ কেড়ে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? নমরুদ এবার বিশাল বড় আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, লাস্ট চান্স, আবারও ভেবে নাও, যদি আমার কথা না মানো তোমাকে আমি আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে মারব। যখনই ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, জিব্রাইল আসছে। ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, জিব্রাইল শোনো শোনো, আমি ইব্রাহিম এমন রবের ইবাদত করি না যে রব তার বান্দার কষ্ট নিজের চোখে না দেখতে পায়। তোমার সাহায্যের কোনো দরকার আমার নাই, আমাকে সাহায্য করলে সাহায্য করবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। এবং আমি ইব্রাহিম যদি একবার আগুনে পুড়ে আমার আল্লাহ সন্তুষ্ট হয়, খুশি হয়, রাজি হয়, আমি ইব্রাহিম আগুনে একবার নয়, আমার রবের খুশির জন্য আমি ইব্রাহিম আগুনে কয়েক হাজার বার পুড়তে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই। এবার নমরুদের যেই কথা সেই কাজ। নমরুদ ইব্রাহিমকে ধরে আগুনে নিক্ষেপ করলো। ইব্রাহিম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সবচেয়ে সেরা অভিভাবক। যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নোটিশ করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আগুন, খবরদার, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ যখন আদেশ করলেন, সঙ্গে সঙ্গে আগুন এত ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আগুনে পড়লো ঠিকই, ইব্রাহিমের দেহের অঙ্গ প্রত্যঙ্গ পূর্বে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের দেহের জামার একটা টুকরা অংশ পর্যন্ত আগুনে স্পর্শ করে নাই। বলেন সবাই আল্লাহু আকবার। What an amazing power! What a tawakkul! যার হৃদয়ে আল্লাহর উপর ভরসা থাকে, তাকে আগুন পর্যন্ত স্পর্শ করতে পারে না। ঠিক কিনা বলে? অনেকে বলে, আমার শত্রু আমাকে শেষ করে ফেলবে, অমুক বেঈমান আমাকে নিশ্চিহ্ন করে ফেলবে। ভয় নাই, মাথায় রাখবেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি আপনার উপকার করতে চায়, পুরো পৃথিবীর মানুষ আপনার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলতে চায়, পুরো পৃথিবীর ক্ষমতা একসঙ্গে হলো আপনাকে উদ্ধার করতে পারবে না। ঠিক কিনা বলেন? এটাই ঈমান, এটাই তাওয়াক্কুল। মুসা আলাইহিস সালামের কথা একবার ভাবেন। রেড সির পাশে দাঁড়িয়ে আছে, তার জাতির সমস্ত লোক তার ওয়াজ এবং নসিহত শুনছে বসে বসে। হঠাৎ করে ফেরাউন তার লস্কর, সৈন্য সব নিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক করেছে কেমন ভাবে? ডানেও সৈন্য, বামেও সৈন্য, পেছনেও সৈন্য, আর সামনে রেড সি, বিশাল বড় সাগর। মুসা আলাইহিস সালামের পুরো জাতি থরথর থরথর করে কাঁপছে। কোরআন তার সাক্ষী। কোরআন বলছে, যখন ফেরাউন আক্রমণ করলো, সমস্ত সাথী ডাক দিয়ে বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি। চতুর্পাশ থেকে সরাসরি আক্রমণ হয়েছে, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনে ফেরাউন, সামনে নীল দরিয়া। ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গিয়েছি। হে মুসা, আমরা কি করব? মুসার তাওয়াক্কুল দেখেন। মুসা ডাক দিয়ে বলছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, কখনো নয়, নিশ্চিত আমাদেরকে পথ দেখাবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ বললেন, মুসা, ঘাবড়াবার কোনো কারণ নাই, নেভার লুজ হোপ, হতাশ হয়ে যেও না। আল্লাহ বললেন, মুসা, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়ে নীল দরিয়ার মাঝে একটা আঘাত করো। মুসাকে আল্লাহ আদেশ দিলেন, মুসা যেই আদেশ সেই কাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কাফেরদের সৈন্যদের সামনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জাস্ট হাতে লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন। রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা মুসার জন্য খুলে দেন। আল্লাহু আকবার। 12টা রাস্তা তৈরি হয়ে গেল।
তাওয়াক্কুল কাকে বলে? হয়তো আপনি আর আমি আজকে রেড সির সামনে দাঁড়িয়ে আছি, বিশাল লম্বা সাগর সামনে, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু। এট দ্যাট মোমেন্ট যদি আপনার তাওয়াক্কুল থাকে আল্লাহর উপরে, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আপনার একটা চুল বাঁকা করতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাবেন তো সেই দিনের কথা, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসলেন সফর মাসে ঠিক শেষের দিকে। এসে বললেন, আবু বকর রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, হিজরতের সময় চলে এসেছে, আমাদেরকে মক্কা ছাড়তে হবে। এই কথা বলেই আল্লাহ রসুল বাসায় ফিরে আসলেন। কাফেররা প্ল্যান করলো, আর দেরি নয়, আজকের রাতেই আমরা মুহাম্মদকে হত্যা করব। বলেন সবাই নাউজুবিল্লাহ। বাস রাত হতে হতে সমস্ত কাফেররা নবীর বাসাকে চতুর্পাশ থেকে ঘিরে ধরল। চতুর্পাশে কাফের আর কাফের। আল্লাহর হাবিব কি করবেন এবার? উনি বললেন, আলী তুমি এদিকে আসো। আমানতের সমস্ত সম্পদ বুঝাই দিলেন আর বলেন, আলী তুমি আমার খাটে শুয়ে থাকো কম্বল মুড়ি দিয়ে। বাস আলী শুয়ে পড়ল। আল্লাহর হাবিব সমস্ত শত্রুর মাঝখান দিয়ে বের হলেন। আর যখন বের হবেন তখন তিনি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়লেন, বিশেষ করে এই আয়াতটা, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলছেন, আমি তাদের সামনের দিকে পেছনের দিকে পর্দা ঢেলে দিয়েছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এমন একটা পর্দা দিয়েছি তারা দেখতে পায় নাই, তাদের চোখটা আড়াল হয়ে গিয়েছে। আল্লাহ রসুল 9টা আয়াত পড়ে এক টুকরো মাটি নিয়েছেন, মাটিতে একটা ফু দিয়েছেন, কাফেরদের উপরে এমনি ছুঁড়ে মেরেছেন। সমস্ত কাফের কয়েকটা মুহূর্তের জন্য, কয়েক মিনিটের জন্য অন্ধ হয়ে গিয়েছে, চোখে আড়াল হয়ে গিয়েছে, চোখে পর্দা পড়ে গিয়েছে। আল্লাহ রসুল তাদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছে, তারা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। বাস যখনই বের হয়েছে, আবু বকর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে, রাসূলুল্লাহ এই দিকে মদিনা আর এই দিকে হচ্ছে গারে সোর, এই দিকে মদিনা, এই দিকে গারে সোর। আমরা আগে সোর পাহাড়ে যাব, ওখানে গিয়ে অবস্থান করব। যখন খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাবে আমরা আবার মুভ করে মদিনায় ব্যাক করব। আল্লাহ রাসূল বলেন, তুমি যা বলবা তাই হবে, চলো। কিন্তু যখন তারা বের হলেন, হাদিসে আসছে আল্লাহ রসুল তার পায়ের সামনের পায়ের পাতালির উপরে ভর করে হাঁটছিলেন, এমনে এমনে এমনে, পেছনের পাটা ফেলছিলেন না। এর কারণ আরবের ওই সময় একটা দস্তুর ছিল, নিয়ম ছিল, একটা সিস্টেম ছিল যে কিছু ফুট ট্র্যাকার ছিল, এটাকে আরবিতে বলা হয় কাফিয়াল আথার, যারা মানুষের পায়ের চিহ্ন দেখে বলতে পারতো যে মানুষটা কোথায় গিয়েছে আসলে। তাই আল্লাহ রসুল তাদেরকে অ্যাভয়েড করার জন্য পায়ের পাতালির উপরে, আঙ্গুলের উপরে ভর করে হাঁটছিলেন আস্তে আস্তে সামনে সামনে। যখন পাহাড়ের নিচে পৌঁছালেন হাঁটতে হাঁটতে, হাদিসে আসছে নবীর পায়ের নিচে লাল হয়ে গিয়েছে, ফোসা ফোসা ভাব পড়ে গিয়েছে হাঁটতে হাঁটতে। অবাক করা বিষয় হচ্ছে, হাঁটার সময় আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে যায়, আর একবার পেছনে, আর একবার সামনে, পেছনে সামনে, সামনে পেছনে। আল্লাহ রসুল বললেন, মা লাকা ইয়া আবু বকর, কি হয়েছে তোমার? একবার সামনে আর একবার পেছনে, ওয়াই, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাযাক্কারু তালাবা ফাকুনু খালফাকা ওয়া আতাযাক্কারু রাসতা ফাকুনু আমামাকা। আমি যখন সামনের দিকে হাঁটি আমার মনে হয় কাফেররা পেছন থেকে অ্যাটাক করেছে, আর আমি যখন পেছনের দিকে হাঁটি আমার মনে হয় কাফেররা সামনের দিকে অ্যাটাক করবে। হে আল্লাহর রাসূল, আমার জীবন যাবে, শহীদ হয়ে যাবে, বাট আপনার দেহে একটা চুল পরিমাণ আঘাত লাগবে, এটা আমি কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমি উঠবো কেমনে এই পাহাড়ে, আমার তো পায়ে ফোঁসা পড়ে গিয়েছে। আবু বকর বললেন, আল্লাহ রাসূল আপনি টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। বাস যেই কথা সেই কাজ। এবার আবু বকর নিজেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজাতে কোলে তুললেন, কোমরে কোলে তুললেন, পাটা এইদিকে আর ঘাড়ে 2 হাত দিয়ে নবী যে ধরে আছে। বাস নিচ থেকে সেই গারে সোর, সে গুহা পর্যন্ত আবু বকর নিজেই নবীকে ঘাড়ে তুলে নিয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক গুহার যে প্রবেশ পথ ওখানে নামিয়ে দিয়েছে। বলছে, হে আল্লাহর রাসূল আপনি থামেন, আমি গুহাতে গিয়ে সব পরিষ্কার করে ঠিক করে তারপরে আপনাকে ডাক। বাস ঢুকে গেল গুহার ভেতরে, গিয়ে দেখছে প্রচুর ময়লা, আর গুহার পাশে ফুটা ছিদ্র দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। পাথর দিয়ে আটকালেন, জামা দিয়ে আটকালেন, পাগড়ি দিয়ে আটকালেন। বাহিরে আসলেন, আল্লাহ রসুলকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন এবং
দুই পা এভাবে মেলে দিলেন, এইভাবে সোজা দুই পা মেলে দিলেন। এক পাশে জাস্ট একটা ছিদ্র বের হয়েছিল, সেই ছিদ্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাটা রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে শুয়ে পড়েন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার, কি সুন্দর হাদিস, কি সুন্দর ঘটনা। আবু বকর যখন নবীকে কোলে রেখে নিচেও একটু ঘুমিয়েছেন, নবীও ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ করে গুহায় সাপ প্রবেশ করেছে। গুহায় সাপ যখন প্রবেশ করবে দেখছে সব ছিদ্র বন্ধ, জাস্ট একটা ছিদ্রে পায়ের তালু এভাবে রাখা আছে। বাস, সাপ গুহায় প্রবেশ করার জন্য সেই পায়ে লাগাতার ছোবল দেওয়া শুরু করেছে। আবু বকর বুঝে গিয়েছে এটা সাপের ছোবল। আল্লাহু আকবার, নবীর ভালোবাসা, হুব্বে রাসূল, ইশকে রাসূল কাকে বলে? চাইলে চিৎকার করতে পারতেন, চিৎকার করেন নাই। চিৎকার করলেই আমার নবী ক্লান্ত, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর চুপচাপ বসে আছে। এই সাপের বিষের ব্যথা, যন্ত্রণা এত প্রবল হয়ে গিয়েছে, একটা পর্যায়ে গিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আর চোখের এক ফোঁটা পানি নবীর চোখের উপরে পড়েছে, কপালে পড়েছে। বাস, নবীর চোখ খুলে গিয়েছে। চোখ খুলেই দেখছে আবু বকরের পুরো দেহটা লাল হয়ে গিয়েছে, টকটকে লাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর তোমার কি হয়েছে? তোমার চোখে পানি কেন? তোমার হাত পা লাল কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাবার জীবন, আমার মায়ের জীবন, আমার জীবন কোরবান। হে আল্লাহর রাসূল, আমাকে সাপে কামড়ে দিয়েছে। আল্লাহ রাসূল চোখের পানি ছাড়লেন আর বললেন, ইয়া আবু বকর, তুমি আমাকে ডাকতে পারতে, আমাকে বলতে পারতে, আমি উঠে তোমার জন্য সাহায্য করতাম। আবু বকর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আপনাকে ডাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, জাস্ট আপনার ঘুমে বিরক্ত না করার জন্য আমি চিৎকার করি না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল হাত তুললেন, বললেন, হে আল্লাহ, আমি আমার বন্ধু আবু বকরের উপরে খুশি হয়ে গিয়েছি, তুমিও খুশি হয়ে যাও। দোয়া করার সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আবু বকরকে আল্লাহ তাআলা তার নিজের বন্ধু বানিয়েছেন এবং তাকে আল্লাহ আপনার জান্নাতের সাথী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই ইতিমধ্যে কাফেররা সামনের পদচিহ্ন ফলো করতে 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 গারে সৌরে পৌঁছে গিয়েছে নবীকে পাকড়াও করবার জন্য। কিন্তু কাফেররা আসার পূর্বে আল্লাহ একটা কাজ করলেন। গুহার যে বিশাল লম্বা স্পষ্ট দৃশ্য, বিশাল লম্বা একটা গুহার প্রবেশ পথ, এই পুরো প্রবেশ পথটাকে আল্লাহ মাকড়সার মাধ্যমে জাল বুনে দিলেন এবং ঠিক গুহার প্রবেশ পথের মাথায় দুইটা কবুতর এসে ডিম পেড়ে দিল। আল্লাহু আকবার। কাফেররা আসছে, হাঁটতে 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 এক্স্যাক্টলি নবী যে গুহার ভেতরে আছে তার প্রবেশ পথে দাঁড়িয়ে গিয়েছে এবং ফুট ট্রাকার যারা পদচিহ্ন বিশ্লেষণ করতে করতে এই পর্যন্ত আসছে, ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান, কাফেরদের সর্দার, ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান, এক্স্যাক্ট এই গুহার ভেতরে মুহাম্মদ ঢুকেছে, আর কোনো পথ নাই, এখানে তারা প্রবেশ করেছে। আবু সুফিয়ান তাকাইছে, বেটা তোর মাথা খারাপ, তোর মাথা হুঁশ বুদ্ধি কিছু আছে? তাকায় দেখ, এই গুহার প্রবেশ পথ পুরোটাই মাকড়সার জাল দিয়ে বোনা। এই জাল মুহাম্মদের জন্মের আগ থেকে এখানে আছে, এখানে পাখি ডিম পেড়ে গিয়েছে। এই গুহায় কখনোই মুহাম্মদ প্রবেশ করতে পারে না, কখনোই পারে না। আর তাদের যে অ্যাটাক, তারা প্রবেশ করবে করবে ভাব, ব্যাস আবু বকর ভয়ে কাঁপছে। ইস, যে নবীর ক্ষতি হয়ে যায়, যদি আমার নবী পাকড়াও হয়ে যায়, যদি নবীর দুশমন নবীকে হত্যা করে ফেলে, আবু বকর ভয় পাচ্ছে, হে রাসূল কি হবে আমাদের? এই মুহূর্তে আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা তাওয়াক্কুলের জন্য এক ঐতিহাসিক শব্দ, যে শব্দ হাজার মুমিনদের জীবনে অনুপ্রেরণা, যে শব্দ হাজার মুমিনদের জীবনে বাঁচার একটা মোটিভেশন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর লা তাহজান, আবু বকর লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও যেও না, হতাশ হয়ে যেও না। কাফেরদের দল যত বড় হোক, যত বড় আক্রমণ হোক না কেন, মাথায় রাখবা বিপদে আপদে সব সময় তোমার সঙ্গে আমার সঙ্গে সকল মুমিনের সঙ্গে আছে একজন, তিনি কে? ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ ইজ উইথ আস, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যেও না, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ তোমার সঙ্গে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ব্যাস। আবু সুফিয়ান বলল, এই পাগল কোথায় নিয়ে আসছে আমাদেরকে? এই গুহা তো কেউ নাই, চলো এখান থেকে ব্যাক করো।
আল্লাহ রসুল আয়াতটা পড়লেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। কাফেররা নবীকে অ্যাটাক করা দূরের কথা, বরং ওখান থেকে এমন ভাবে ফিরলো, এই বিশ্বাসে ফিরলো যে এই গুহা বা পাহাড়ে নবী কখনো আসতেই পারে না। আল্লাহু আকবার। তাহলে গুহার কাছে যাওয়ার পরেও তারা ফিরে আসলো জাস্ট একটাই কারণ হচ্ছে আল্লাহ রসুল এবং আবু বকর এই বিপদের মুহূর্তে, এই কষ্টের মুহূর্তে, এই মুসিবতে ভরসা করেছে একজনকে। বলেন সবাই, তিনি কে? আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু যে ইতিহাসগুলো আমরা জানলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, প্রত্যেকের জীবন থেকে একটাই শিক্ষা আমরা পেয়েছি, যার তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে পুরো পৃথিবী তাকে পরাজিত করতে সক্ষম হয় না। এটা কিনা বলেন? অতএব একটাই কথা, জীবনে আপস আসুক, ডাউন আসুক, কষ্ট আসুক, সুখ আসুক, প্রিয় মানুষ হারিয়ে যাক কিংবা থাক, ভালো জিনিস পাই কিংবা না পাই, স্বপ্ন পূরণ হোক কিংবা না হোক, হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন ইউর লাইফ, যা কিছু হচ্ছে মাথায় রাখবেন পুরো পৃথিবী উল্টে যাক, আপদ বিপদ দিয়ে ভরে যাক, কষ্ট দিয়ে ভরে যাক, অসুস্থ হয়ে পাগল হয়ে যান, কিন্তু সব সময় আপনার তাওয়াক্কুল, আপনার ট্রাস্ট, আপনার ভরসা হবে এক সত্তার উপরে। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? ব্যাস, তাওয়াক্কুল থাকলে ইউ আর দ্য রিয়েল বিলিভার। তাওয়াক্কুল থাকলে ইউ আর দ্য রিয়েল মুমিন। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওয়াক্কুল করার তৌফিক দান করুক যে তাওয়াক্কুল করেছে নবীরা। বলেন সবাই আমিন। আল্লাহ আমাদেরকে সেই তাওয়াক্কুল করার তৌফিক দান করুক যে তাওয়াক্কুল করেছে সাহাবায়ে কেরামরা। বলেন সবাই আমিন। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন।